আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আপনাদের দেখাবো বিউটি ব্যাগের সেলাই। প্রথমে হ্যান্ডেলের কাপড়টি সেলাই করে নিব। দেখানো অনুযায়ী দুই পাশে ভাঁজ করে সেলাই করে নেব। একইভাবে অন্য অপর আরেকটি হ্যান্ডেলও সেলাই করব। বাইরের পকেট দেওয়ার জন্য যে কাপড়টি কেটেছি তা একপাশে সেলাই করব। এটাতে চেন বসাই নাই, আপনারা চাইলে বসিয়ে নিতে পারেন। কাটিং সম্পর্কিত কোনো কিছু জানতে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড ফুড ওয়ার্ল্ডের ফেসবুক পেজে নক দিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পকেটের কাজ শেষ হলে চেনের দুই পাশে কাপড় বসিয়ে নেব। চেনের পাশে কাপড় বসানো হলে ব্যাগের চওড়ার জন্য যে 5 ও 6 ইঞ্চি লম্বা ও চওড়া মাপে কেটেছি তা দুই পাশে জোড়া দিয়ে নেব। ভেতরের পকেটটি নিচ থেকে 7 ইঞ্চি মাপ নিয়ে কেটে নেব। কাটা অংশেও দেখানো অনুযায়ী চেন লাগিয়ে নেব।
ভেতরের পকেটটিতে চেন লাগানো হলে তা কাপড়ের সাথে সেলাই করে নেব। সেই সাথে হ্যান্ডেলও বসিয়ে নেব। হ্যান্ডেল বসানোর পর ব্যাগটির সম্পূর্ণ সেটিংসের সময় এই ছোট ছোট অংশগুলো যেন সরে না যায়, তার জন্য কর্নার দিয়ে এই সেলাইটি করে নেওয়া। এটা গেল ব্যাগের এক পাশের কাপড়ের কাজ। ব্যাগের অপর পাশে কাপড়টির আগে করে রাখা বাইরের পাশের পকেটের কাপড় এবং উপরে হ্যান্ডেল বসিয়ে সেলাই করে নেব। এবার সেট করার পালা। দেখানো অনুযায়ী পাশের কাপড়ের সাথে চেনের কাপড় সেলাই করে নেব। ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং কাটিংয়ের বিভিন্ন টিপস পেতে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সব শেষে নিচের কাপড় জোড়া দিয়ে নেব। তার আগে করতে হবে একটা কাজ। সামান্য মোটা সুতা নিয়ে তার ওপর কাপড় জড়িয়ে নিচের কাপড়ে লাগিয়ে নেব। এটা দেওয়া মূলত ব্যাগটি যাতে করে দাঁড়িয়ে থাকতে পারে। সুতার সাথে আমি যে কাপড়টি দিয়েছি এটার কোনো মাপ নেই, এটা শুধুমাত্র মোড়ানোর জন্য দেওয়া। দেখানো অনুযায়ী সুতাটি নিচের কাপড়ের সাথে সেট করে নেব। সুতা বসানো শেষ হয়ে গেলে ব্যাগের ওপরের কাপড়টির সাথে নিচের কাপড়টি কর্নার মিল রেখে জোড়া দিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে জোড়া দেওয়া অংশগুলোতে রিবন লাগিয়ে নেব, যাতে করে
কাপড়ের সুতাগুলো বের না হয়ে যায়।